আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে 3 ফেব্রুয়ারি 2023 তারিখে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক বেঞ্চ সহকারী পদে হয়ে যাওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান। 70 নম্বরের জন্য এই পরীক্ষায় সময় ছিল 1 ঘন্টা 30 মিনিট। চলুন সমাধানটি শুরু করা যাক। প্রথমে আমরা সাধারণ জ্ঞান অংশের সমাধান দেখব। প্রথম প্রশ্নটি হচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত 2টি বইয়ের নাম লিখতে বলা হচ্ছে। এগুলি লেখা যায় যেমন অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজ নামচা। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে কোন দেশ? বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে ভুটান। জাতীয় সংসদের স্থপতি হচ্ছে লুই আইকান। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ বিমানের প্রতীক কী? বাংলাদেশ বিমানের প্রতীক হচ্ছে বলাকা। ড্রোন কী? ড্রোন হচ্ছে মানুষ ছাড়াই চলে এমন একটি আকাশযান। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কয়টি? 5টি। এগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন এবং ফ্রান্স। বিশ্বকাপ ফুটবল 2026 কোথায় অনুষ্ঠিত হবে? যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো, এই 3 দেশ মিলে 2026 ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে। ইউনেস্কো এর পূর্ণ নাম লিখতে বলা হচ্ছে। ইউনেস্কো এর পূর্ণ নাম হবে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস। সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল? সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 সালে। সড়ক পরিবহন আইন কোন সালে প্রণীত হয়? সড়ক পরিবহন আইন 2018 সালে প্রণীত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে বাংলাদেশ সংবিধান। রাশিয়ার মুদ্রার নাম কি? রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবল। বাংলাদেশের দ্বিতীয় রপ্তানি পণ্য কোনটি? বাংলাদেশের দ্বিতীয় রপ্তানি পণ্য হচ্ছে হোম টেক্সটাইল। কম্পিউটারের 2টি ইনপুট ডিভাইসের নাম লিখতে বলা হচ্ছে। এগুলো হতে পারে মাউস এবং কিবোর্ড। এবারে সন্ধি বিচ্ছেদ করতে বলা হচ্ছে দুর্ঘটনা, এটি হবে দুবিসর্গ যোগ ঘটনা, দুর্ঘটনা। অসৎ উপায়, অসৎ যোগ উপায়, অসৎ উপায়। হিমা, এটি হবে হিম যোগ কৃত। অন্বেষণ, অনু যোগ অ্যাসন, অন্বেষণ। দুলোক, দিব যোগ লোক, দুলোক। এবারে অর্থসহ বাক্য লিখতে বলা হচ্ছে। কিস্তিমাত, এর অর্থ সফলতা লাভ। এটি বাক্য রচনা করলে হয়, জসিম সরকারি চাকরি পেয়েছে, তার জীবনের সবচেয়ে বড় কিস্তিমাত। টোপ ফেলা, এটার অর্থ সুকৌশলে, সুযোগের চেষ্টা। রহমান সাহেব নির্বাচনে জয়লাভের জন্য টোপ ফেললেন। রাঘব বোয়াল, এর অর্থ সর্বগ্রাসী ক্ষমতাসীন ব্যক্তি। সমাজপতিরা রাঘব বোয়াল হয়ে গরিবের সর্বনাশ করে। উন পাজুরে, এর অর্থ হতভাগ্য। ছেলেটি উন পাজুরে 3বার পরীক্ষা দিয়েও পাশ করতে পারেনি। মাথার মণি, এর অর্থ হচ্ছে শ্রদ্ধেয়। শেরবাংলা ফজলুল হক বাংলার মাথার মণি। এবারে বিপরীত শব্দ লিখতে বলা হচ্ছে। প্রথমে রয়েছে সরস, এটি বিপরীত হবে নিরস। সংশয়, প্রত্যয়, প্রসন্ন, বিষণ্ণ, বরখাস্ত, বহাল, রাগ, বিরাগ। তারপরে এক কথায় প্রকাশ ছিল। আল্লাহর উপর যার বিশ্বাস নেই, এক কথায় হবে নাস্তিক। ঋণ দান করে যে উত্তমর্ণ, আঘাতপ্রাপ্ত হয় নাই এমন, এটি হচ্ছে অনাহত। পশ্চাতে জন্ম যার, অনুজ। গণনার যোগ্য নয় যা, নগণ্য। রাইট আ প্যারাগ্রাফ অন ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হচ্ছে। এটি যেহেতু এক একজনের এক এক রকম হবে, তাই আমরা এর উত্তর আর এখানে দেইনি। আপনাদের যদি ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে প্যারাগ্রাফ প্রয়োজন হয় তাহলে কমেন্টস করুন, আমরা মাই ক্লাসরুমের কমিউনিটি অপশনে দিয়ে দিব। তারপরে ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। নো সুনার হ্যাড হি লেফট ড্যাশ আই কেম। এখানে হবে শূন্যস্থানে বসবে দেন, অর্থাৎ নো সুনার হ্যাড হি লেফট দেন আই কেম। ড্যাশ ইংলিশ স্পিক ইংলিশ, এটি হবে দ্য, শূন্যস্থানে বসবে দ্য। হি হ্যাজ গিভেন ড্যাশ স্মোকিং, এটি হবে আপ, শূন্যস্থানে বসবে আপ। হি কুড নট প্রিভেইল ড্যাশ ইউ, শূন্যস্থানে বসবে অন।
ডু নট রান ড্যাশ ডেভ, এটি হবে ইনটু, ডু নট রান ড্যাশ ড্যাশের জায়গায় বসবে ইনটু ডেট। তারপরে ট্রান্সলেট ইনটু ইংলিশ ছিল, প্রথমটি ছিল শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না, এটি ইংরেজি করতে বলা হয়েছিল, যেটি হবে নো নেশন ক্যান প্রোগ্রেস উইদাউট এডুকেশন। আমি আজ জ্বর বোধ করছি, আই ফিল ফেভারিশ টুডে। তারপর ছিল সে এবছর এসএসসি পরীক্ষা দিবে, হি উইল অ্যাপিয়ার অ্যাট এসএসসি এক্সামিনেশন দিস ইয়ার। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এটি হবে ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং। তারপরে গণিত অংশের সমাধানে রয়েছে একটি ব্যাগ 69 টাকায় বিক্রি করলে 8% ক্ষতি হয়, 78 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? সঠিক উত্তর হবে 4% লাভ হবে। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 53 বছর। 8 বছর পরে পুত্রের বয়স 23 বছর হলে পিতার বর্তমান বয়স কত? উত্তর হচ্ছে 38 বছর। x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 4 হলে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু কত হবে? এর উত্তর হচ্ছে 322। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।